আজকে একেবারে পঞ্চমের ঘোরাঘুরি শেয়ার করতে চলে এলাম। টোটো করে সোজা চলে গেলাম বাজারে। গিয়েই দেখি অনন্যাও আজকে শাড়ি পরেছে। বেচারি কালকে একেবারেই শাড়ি পরতে পারেনি, তাই আজকে সুন্দর করে সেজেগুজে এসেছে। আমাদের আজকে প্রথম গন্তব্যস্থল ছিল রকি ক্লাব। আজকে শুধু এই ক্লাবটাই ঘুরতে পেরেছি, কারণ আমাদের ঘোরার সেরকম একটা মানসিকতা ছিল না। তবুও ভাবলাম একটা প্যান্টের অন্তত পক্ষে ঘুরে যাই এবং রকি ক্লাবে গেলাম। এবং সেখানে গিয়ে দেখি ঝুড়ি দিয়ে, মাটির জিনিস দিয়ে, উনুন দিয়ে এত সুন্দর করে প্যান্ডেল সাজানো। সত্যি অনেকটা টাইম ওখানে এক্সপ্লোর করেছি। এবং সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মায়ের মূর্তিটি। একেবারে আমার দেখে মনে হচ্ছিল গোলা ভরা ধান। এবং মায়ের মূর্তিটি সাজানো আমার কাছে সব থেকে সেরা মূর্তি এখনও অবধি। পরেরগুলো জানি না কী হবে, এখনও অবধি কিন্তু আমার কাছে এটাই সব থেকে ভালো লেগেছে। বিভিন্ন রকম ছোট ছোট পাটের দড়ি দিয়ে খুব নিখুঁতভাবে মায়ের মূর্তিটিকে সাজানো হয়েছে। এবং চারপাশে ছিল এরকম ঝুড়ি দিয়ে সাজানো বিভিন্ন রকমের জিনিস। এরপরে সোজা মদনমোহন বাড়ি থেকে আমরা কিছুটা সময় কাটিয়ে ওখানে বৈরাগীর দিঘিতে কিছুটা রিল ফিল বানিয়ে যাচ্ছি। এখন যাবো সাগর দিঘির পাড়ে, একটু বসবো, বসে কাটাবো, তারপরে সন্ধ্যা হলে আবার। এবার আমরা আসছি আখের রস খাওয়ার জন্য। এখন আখের রস বানাবে। আগের দুদিন ছিল মেঘলা আকাশ, আজকে একেবারে রোদ উঠেছে। একটুখানি হাঁটতে না হাঁটতেই হয়রান হয়ে গেলাম। অগত্যা দেখলাম একটা আখের রসের দোকান বসেছে। সেখানে গিয়ে একেবারে রস পড়া দেখেই শান্তি। তো সেখান থেকে 2 গ্লাস আখের রস খেয়ে আমরা চলে গেলাম সাগর দিঘির পাড়ে। সাগর দিঘির পাড়ে সবই তখন বিকেল নামছে। সেখানে গিয়ে একটু আড্ডা মারবো ঠিক করলাম। আজকে সন্ধ্যা অবধি আমরা সাগর দিঘির পাড়েই বসে থাকবো এবং তারপরে একটু প্যান্ডেল হপিংয়ে বেরোবো, কারণ হচ্ছে একটুখানি লাইট ফাইট জ্বলুক। এবার কালকে তো দিনের বেলা এক রাউন্ড ঘুরেই নিলাম, তো আজকে একটু লাইট জ্বলার পরে তারপরে দুজন মিলে একটুখানি আলোয় সুসজ্জিত প্যান্ডেলগুলো ঘুরতে বেরোবো। সাগর দিঘির পাড়ে বিকেলে সৌন্দর্য দেখতে মুগ্ধ হয়ে গেছিলাম। এরপরেই ফোন এলো বিথি বৌদির। বিথি বৌদি বললো, তোমরা যখন ঘুরতেই বেরিয়েছো সন্ধ্যা অবধি আমার বাড়িতে কাটিয়ে যাও। ব্যাস, সঙ্গে সঙ্গে আর কোনো কথা নেই, চলে গেলাম দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাব। এখন দুজন মিলে যাচ্ছি কোথায়? দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের যাবো। প্রচণ্ড গরম যাবে বলে আজকে। কাছারি মোড় ব্যস্ততম জায়গা। রৌদ্র সবে নামছে, রাস্তায় সবে তখন প্যান্ডেলগুলোতে আলো জ্বলবে জ্বলবে ভাব। এর মধ্যেই শান্তিকুটির ক্লাব, টাকা গাছের ওই দিকটাতে একটুখানি জাস্ট নজর রেখে আমরা সোজা চলে গেলাম দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের ওদিকে। এবারে গন্তব্যস্থল বিথি বৌদির বাড়িতে। এবং সামনেই চন্দননগরের লাইটিংগুলো দেখছিলাম যে সন্ধ্যের পর এগুলোকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগবে। সেগুলো ভাবতে ভাবতেই আমরা বেশ রাস্তার বিভিন্ন রকম প্যান্ডেল, কত নতুন নতুন দোকান, কত নতুন নতুন খাবারের দোকান, এই যে দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাব প্রত্যেকটা জায়গাকে এত সুন্দর করে সাজানো। এরপরে ওখানে নেমে হাঁটা শুরু করলাম। বাড়িতে ঘুরতে আমি আর অনন্যা কি আর করবো, এখনো যেহেতু লাইট জ্বলে নাই। কই তোমাকে দেখি? এই তো চলে আসলাম আমরা বিথি বৌদির বাড়িতে। কোনো ব্যাপার না, বাড়িতে মাথা ছাড়া কি বেনারসি পড়ে থাকবে? সাইজে গুইজে আসছি আমরা। বিথি বৌদি জাস্ট ঘুম থেকে উঠলো আমাদের জন্য আজকে। আর কি করে, গরম আর পাচ্ছিলাম না, তার জন্য এখানে আসলাম আমরা একটু বিশ্রাম করতে। বাহ, এই হচ্ছে আমার ঘামে চপচপ অবস্থা। বিথি বৌদির বাড়ি থেকে রেস্ট করার সময় বিথি বৌদি দিল কফি। ব্যাস, আমাদের তো আত্মায় একেবারে শান্তিতে ভরপুর। এরপরেই অনন্যা টেস্ট করে দেখলো কফিটা কতটা দারুণ হয়েছে। কফি খাও প্লিজ। প্লিজ তুমি একটু খেয়ে দেখাও কেমন হয়েছে কফিটা, বলো। সময় কাটতে আর বেশিক্ষণ লাগে? ব্যাস, একটুখানি গল্প করেই যেই বেরোলাম রাস্তাতে অমনি দেখলাম, বাহ কি সুন্দর লাইটিং চারপাশে জ্বলে উঠেছে। আর কোনো কথা নেই, এবার প্রত্যেকটা লাইটিং সচক্ষে ভালো মতন দেখতে দেখতে আমরা বিভিন্ন শুধুমাত্র আজকে চন্দননগরের লাইটিংগুলোই দেখেছি। দেখার পরে সাগর দিঘির পাড়ে চলে গেলাম এই কাকামুনির কাছে পান খেতে। দুর্গাপুজোর সময় পান না খেলে মনের মধ্যে মনে হয় যেন একটা কমতি রয়ে গেল। তার জন্য একটা সিম্পল অথচ সহজ সরল পান, এটাকে আমি সহজ সরল পানই বলি নর্মালি। তো সেটা খেয়ে দিয়ে এবার বাড়ির পথে যাবার পালা। আমাদের ঘোরাঘুরি আজকে এখানেই শেষ। ও আরেকটা কথা বলি, যাওয়ার সময় রকি ক্লাবটা আরেকবার দেখে গেছি যে ওটাকে
যখন আলো জ্বলছে, আলো জ্বলার পর রকি ক্লাবটা দেখতে যেন আরও সুন্দর হয়ে গেছে। তো সেই সমস্ত কিছু দর্শন করে এবার আমি সোজা চলে গেলাম টোটোতে, কারণ অনন্যা ওদিক দিয়ে অনন্যার বাড়িতে যাবার টোটো ধরেছে, এবার আমি আমার বাড়িতে যাবার জন্য টোটো ধরে ফেলেছি। তো রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় চন্দননগরের লাইটিং দেখে আমি তো জাস্ট ফিদা, কারণ প্রত্যেকটা জিনিস এত সুন্দর। আমি জাস্ট এগুলোকে এক্সপ্লোর করছিলাম টোটো কাকুর পাশে বসে বসে। সামনের সিটটা দখল করেছি যাতে ভালো মতন সব কিছু দেখতে পারি। প্রত্যেকটা শপিং মল, প্রত্যেকটা দোকান একেবারে নতুন সাজে সেজে উঠেছে। কিছু কিছু জায়গায় প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, এবং রাস্তায় ঘুরতে ঘুরতেই দেখে নিলাম বাবুরহাটের প্যান্ডেলটাও। এবং এখানে এখনও আসতে পারিনি, বাণিজ্য ক্লাব এখনও দেখা হয়নি, বাট সবগুলো দেখবো এক এক করে। এবং এইভাবেই আজকের দিনের আমার এই পঞ্চমীর দিনটা এত সুন্দরভাবে কাটলো, ছোট্ট অথচ সুন্দরভাবে কাটলো। এই হচ্ছে বাবুরহাট প্যান্ডেলের একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে রাখলাম, এবং এটাতেও কিন্তু ভিজিট করব খুব তাড়াতাড়ি। এবং তার মাঝখানে আরও কোথায় কোথায় যাওয়া যায়, দিনহাটার পুজোও ঘুরতে হবে, মানে একেবারে এক গাদা সমস্ত কিছু আমি লিস্ট তৈরি করেছি। এটা হচ্ছে আমাদের চকচকা ক্লাবের ছোট্ট অথচ মিষ্টি একটা ছোট্ট প্যান্ডেল, আমাদের পাড়ার পুজো নীলকুঠি ক্লাব। এখানে এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি, বাট আমি একটুখানি ঘুরে দেখে এলাম যে কি কি হচ্ছে বা না হচ্ছে। জাস্ট সব কিছুই কমপ্লিট, আমাকে বলা হলো যে এখানে জাস্ট একটুখানি লাইটটা জ্বলা বাকি, তো আমি একটুখানি এক্সপ্লোর করছিলাম আর লাইট জ্বলা অবধি একটু ঘুরে ঘুরে দেখে নিলাম কি হচ্ছে না হচ্ছে। তো আজকে আমার ঘোরা এতটুকু অবধিই রইল। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং আমার ফেসবুক পেজটিকে লাইক করতে কিন্তু একদম ভুলবে না।